ছাত্রলীগ ট্যাগ দিয়ে লাইব্রেরি ও প্রক্টর অফিসে শিক্ষার্থীদের মারধর ও হামলা। অভিযোগ রাবি শিবির ও রাকসুর জিএস আম্মারের বিরুদ্ধে। ছাত্রলীগ মত করে নাকি তাকে শিক্ষার্থীকে আহত করা হয়নি, সম্পূর্ণ মিথ্যাচার ও বানার কথা কিভাবে বলেন আপনি? মারা দিনে বললেন ছাত্রলীগ করা হয়েছিল তার জন্য মেরেছি, আবার কালকে বলছেন যে সে ছাত্রলীগ করে না, নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার জন্য মেরেছি। তাই জন্য জানা করেন ওই সন্ত্রাসী আম্মার নিজে ফুটেজ খাওয়ার জন্য, ওই ভুটি জাহিদ নিজেরা ফুটেজ খাওয়ার জন্য ক্যাম্পাসের মধ্যে ত্রাসের রাজনীতি, ভয়ের রাজনীতি তৈরি করার জন্য আবার যেভাবে উঠে পড়ে লেগেছে। পরদিন সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি দেয়া হয় সাংবাদিকদেরও। সাংবাদিকরা আপনারা যে শব্দগুলো ব্যবহার করেন, আমি বলতেছি এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্স করে অনেকে নিউজ করছেন, এগুলা এই সাংবাদিক এখানেও অনেকে আছে, আমরা সেগুলা এখানে জড়ো করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এসব নানা ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করা হয়, যেখানে অংশ নেয় ছাত্রদল। হামলাকারীদের ছাত্রত্ব বাতিল সহ ৬ দফা দাবি জানানো হয়। ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, লাইব্রেরির মতো নিরাপদ স্থানে শিবিরের কর্মীরা শিক্ষার্থীদের পিটিয়ে আহত করেছে। লাইব্রেরিতে হামলার উদ্দেশ্যই ছিল ৭১-এর জামাত শিবিরের অপকর্মের সংরক্ষিত তথ্য মুছে ফেলা। ছাত্র শিবিরকে আপনারা ভয় পাবেন না, বাংলাদেশ মুক্তিযোদ্ধার দেশ, বাংলাদেশ লাল সবুজের পতাকা দেশ। এখানে বাংলাদেশে কোন ১৯৭১ সালে বাংলাদেশ বিরোধী শত্রুদের কোন আশরা এই রাষ্ট্রে বিশ্ববিদ্যালয় হতে দেবে না। মানববন্ধনে ছাত্রদলের নেতা সাংবাদিকদের হুমকি দেওয়ার প্রতিবাদ জানান। শিবিরের সন্ত্রাসীরা রাষ্ট্রীয় সাংবাদিকদেরকে হুমকি দিয়ে কথা বলে, আমরা স্মরণ করে দিতে চাই এবং সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই, সেই শিবিরের সন্ত্রাসীদেরকে বলবেন ১৯৭১ সালে তাদেরকে বাংলাদেশের জনগণেরা পিঠে লাথি মেরে, পাথরে লাথি মেরে পাকিস্তানে নিক্ষেপ করেছিল। সাধারণ শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো ১০ দিনের মধ্যে লাইব্রেরিতে হামলাকারীদের ছাত্রত্ব বাতিল ও আইনের আওতায় আনা, ঘটনায় জড়িত রাকসু প্রতিনিধিদের তদন্ত সাপেক্ষে পদ থেকে অপসারণ ও বহিষ্কার, প্রক্টর অফিসে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে নিরপেক্ষ তদন্ত, নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে ওঠা অভিযোগের স্বচ্ছ তদন্ত, ক্যাম্পাসে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং সব ধরনের সহিংসতা, সন্ত্রাস ও ভয়ভীতি বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ।